ফারজানাতুস কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি সকলেই ভালো আছেন। আজকে আপনাদের তৈরি করে দেখাবো কিভাবে অতি সহজেই মাটির চুলায় কেক তৈরি করা যায়। সহজেই আপনারা মাটির চুলায় তৈরি করতে পারবেন। তো চলুন দেরি না করে রেসিপি শুরু করা যাক। প্রথমে আমি এখানে নিয়ে নিলাম দুটি বিস্কুট। আমি এখানে টোস্ট বিস্কুট নিয়েছি। আপনারা চাইলে যে কোনো ধরনের বিস্কুট ব্যবহার করতে পারবেন। এবার আমি বিস্কুটগুলো গুঁড়ো করে নিব। আপনারা চাইলে বিস্কুট নাও দিতে পারেন, কিন্তু বিস্কুটটা দিলে কেকের মজা আরো দ্বিগুণ বেড়ে যায়। তাই আমি বিস্কুট নিয়েছি। বিস্কুটগুলো ভালো করে গুঁড়ো করে এবার আমি এক পাশে রেখে দিব। এবার একটি বোলের মধ্যে চালন দিয়ে দিব। এবার 1 কাপ দিয়ে দিব ময়দা, দিয়ে দিব গুঁড়া দুধ। আপনারা চাইলে গুঁড়া দুধটা স্কিপ করতেও পারেন। এরপর আমি দিয়ে দিব গুঁড়ো করে রাখা বিস্কিটগুলো। এবার সমস্ত শুকনো উপকরণ একসাথে মিক্স করে আমি চেলে নিব, যাতে গুঁড়ো দানা দানা অংশগুলো না থাকে। আমি সবগুলো উপকরণ ভালো করে চেলে দানা অংশগুলো ফেলে দিব। আবার একটি বোলের মধ্যে নিয়ে নেব আমি 2টি ডিম। ডিমের পরিমাণ যত বেশি দেবেন কেকটা ততই ফুলবে, নরম হবে। আমার কাছে যেহেতু ইলেকট্রিক বিটার নেই, তাই আমি হাত দিয়ে ডিমগুলোকে ভালো করে ফাটিয়ে নিব। এভাবে করলেও ডিমটা কিন্তু ভালো করে ফাটানো হয়। এবার আমি অল্প অল্প করে চিনি ব্যবহার করব। একবারে সম্পূর্ণ চিনি ব্যবহার করা যাবে না, অল্প অল্প পরিমাণ করে চিনি ব্যবহার করতে হবে। আমি এখানে 1 কাপ পরিমাণে চিনি ব্যবহার করব। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনি ব্যবহার করতে পারবেন। এভাবেই আমি হাত দিয়ে 15 মিনিট চিনি আর ডিমগুলোকে ভালো করে বিট করে নিব। যেহেতু আমার কাছে ইলেকট্রনিক বিটার নেই, তাই আমি এটা দিয়েই করছি। আমার চিনিগুলো ভালো করে মিশানো হয়ে গেলে এবার আমি দিয়ে দিব 1 চিমটি লবণ। লবণটাকেও আবার ভালো করে ডিমের সাথে মিশিয়ে নিব। দেখতেই পাচ্ছেন চিনি দেওয়ার পর একদম কেমন ভারী ভারী হয়ে গেছে। এরপর দিয়ে দেব একটু বেকিং সোডা। বেকিং সোডাটা আমি এখানে ব্যবহার করেছি কেকটা ভালো করে ফোলার জন্য। এবার আমি এগুলো আবারও ভালো করে মিশিয়ে নিব। এভাবেই আমি আমার সবগুলো উপকরণ আবারও ভালো করে মিশিয়ে নিব। যত ভালো করে মিশাবেন ততই কিন্তু কেকটা দারুণ মজা হবে। এবার দিয়ে দিব তেল। সবকিছু কিন্তু ভালো করে মিশিয়ে নিতে হবে। যত ভালো করে মিশাবেন কেকটা কিন্তু ততই মজাদার হবে। এভাবেই সবকিছু ভালো করে মেশানো হয়ে গেলে আমি এখন দিয়ে দিব শুকনো উপকরণগুলো। এগুলো আমি অল্প অল্প পরিমাণে দিয়ে তারপর ভালো করে মিশিয়ে নিব। এখানে কিন্তু আমরা কোনো রকম পানি ব্যবহার করব না। পানিটা ব্যবহার করলে কিন্তু কেকটা ভালো করে ফুলবে না। আস্তে আস্তে স্মুথ ভাবে সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিতে হবে। ফোমি ভাবটা নষ্ট হবে না। আমি আস্তে আস্তে এইভাবেই সবগুলো উপকরণ মিশিয়ে নিব। আমার কেকের ব্যাটারটা প্রায় ভালো করে মিশানো হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন এর ঘনত্বটা কেমন হবে। আপনারা ঘনত্বটা ঠিক এরকম রাখার চেষ্টা করবেন। বেশি পাতলাও না, বেশি ঘনও না। একটি বাটিতে সামান্য তেল দিয়ে আমি চারপাশে তেলগুলো ভালো করে মিশিয়ে নিব। এতে করে কেকটা তোলার সময় খুব ইজিলি উঠে আসবে। তারপর একটি কাগজ শেপ অনুযায়ী কেটে এটার মধ্যে ভালো করে বিছিয়ে দিলাম। এতে করে নিচে পোড়া লাগার সম্ভাবনা থাকবে না। এরপর কেকের ব্যাটারটা আমি আস্তে আস্তে করে বাটিতে দিয়ে দিব। পূর্ণ ব্যাটারটা ঢালা হয়ে গেলে এবার সামান্য ঝাঁকি দিয়ে ট্যাপ করে নিব, যাতে এইভাবে ঝাঁকি দিয়ে নিলে সব জায়গায় কেকের ব্যাটারগুলো ভালো করে হয়ে যায়। এবার আমি পরিবেশনের জন্য দিয়ে দিব কয়েকটি চীনা বাদাম। আপনারা চাইলে যে কোনো ধরনের বাদাম ব্যবহার করতে পারবেন। এই তো এবার মাটির চুলায় দিয়ে দিলাম একটি বাটি। বাটির মধ্যে পানি দিয়ে তারপর আমি কেকের বাটিটি দিয়ে দিব। আপনারা চাইলে কিন্তু এখানে বালুও ব্যবহার করতে পারেন বা পানি ছাড়াও কিন্তু এই কেকটা এখানে জাল করা যাবে। এরপর আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 10 মিনিটের জন্য। আপনারা কিন্তু ঢাকনার ছিদ্রটা একটি কাগজ দিয়ে বন্ধ করে নেবেন। ফিরে এলাম 10 মিনিট পর। ঢাকনাটা উঠিয়ে দেখে নেব কেকটা কি ভালো করে হচ্ছে নাকি। একটি কাঠি দিয়ে তারপর দেখে নেবেন। ভালো করে দেখা শেষ হয়ে গেলে আবারও কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে সুন্দর একটি কালারের জন্য। আবারও আমি 10 মিনিটের জন্য রেখে দিব।
তারপর ঢাকনাটা উঠিয়ে আমি আবারও দেখে নিব যে কেকটা ভালো করে হচ্ছে নাকি। আপনারাও এভাবেই দেখে নেবেন, বারবার চেক করা যাবে না যে কেকটা হচ্ছে নাকি। আমি কিন্তু মাত্র 2বারই এভাবে চেক করেছি, তারপর আর চেক করি। আমার কেকটা কিন্তু পুরোপুরি হয়ে গেছে, কিন্তু এবার সুন্দর একটি কালার আসার জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আবার। এই তো দেখুন কেকটার কালার কেমন হয়েছে, আপনারা ঠিক বুঝতেই পারছেন। মাটির চুলায় মাত্র 30 মিনিটেই আপনি এত সুন্দর একটি কেক তৈরি করে ফেলতে পারবেন। এবার আমি চুলা থেকে কেকটা উঠিয়ে নিব। ঠান্ডা হয়ে গেলে এবার ছুরি দিয়ে এইভাবে চারপাশে কেটে দিব যাতে ভালো করে উঠে যায়। বাটি থেকে উঠিয়ে এবার আমি কেকটা কাটবো। আর দেখতেই পাচ্ছেন খুব সহজেই কেকটা কেটে যাচ্ছে। একদম পারফেক্টভাবে কেকটা কিন্তু হয়েছে। মাটির চুলায়ও খুব সহজে এমন নরম এবং তুলতুলে কেক বানানো যায়। দেখেই আপনারা বুঝতে পারছেন, যারা আপনারা কেক বানাতে পারেন না তারা কিন্তু মাটির চুলায় কেকের রেসিপিটা ট্রাই করে দেখবেন। দেখতেই পাচ্ছেন আমার কেকটা কতটা নরম হয়েছে। আমি কিন্তু খুব সহজেই কেকটা তৈরি করে ফেলতে পারছি এবং এটা খেতেও কিন্তু দারুণ মজা হয়েছে। আপনারাও কিন্তু এইভাবে বাসায় কেকটা বানানো ট্রাই করবেন। কেকটা ফ্রিজে রেখে দোকানের মতো দীর্ঘদিন আপনারা এই কেকটা সংরক্ষণ করে রাখতে পারবেন। তো আপনারা যারা আমার এই রেসিপিটা পছন্দ করেছেন অবশ্যই আমাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। ধন্যবাদ সকলকে আমার ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।